ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্বপ্নের ভূগোল। আমি নবকুমার দাস তোমাদের আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি লেডি কনস্টেবল প্রিলি 2018 সালের একটি জিকে সেট, সম্পূর্ণ ভূগোল, সমস্ত ভূগোল প্রশ্নপত্রের একটি সেট নিয়ে। প্রতিদিনের মতন ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, জিকের জন্য অনেক হেল্পফুল। আমি তোমাদেরকে কথা দিয়েছি যে ভূগোলের সমস্ত সেট আমি কমপ্লিট করিয়ে দেব। চলে এসো, সময় নষ্ট না করে ভিডিওগুলি লক্ষ্য করো। দেখো, ফার্স্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত হয়েছে? কেমন? তাহলে কি দেখো, অপশান দেখো, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া। তাহলে এখানে অ্যান্সার হয়ে দাঁড়াবে পুরুলিয়া। এবার অ্যান্সার শুধু বলে দিলে তো হয়ে গেল, এখান থেকে আর কি প্রশ্ন থাকতে পারে? দেখো, কত সালে এই পুরুলিয়া, ঠিক আছে, মানে এই যে মানভূম জেলা, মানভূমটা যে পুরুলিয়ার সাথে যুক্ত হয়েছিল, ভালো করে লক্ষ্য করো, 1956 সালে ভারত সরকার মানভূম জেলা ভেঙে এখানে এই সংযুক্ত করেন। তাহলে পুরুলিয়া বিষয়ে প্রচুর, মানে পুরুলিয়া জেলা নিয়ে অনেক প্রশ্ন উত্তর আছে। ঠিক আছে, এখানে আমাদের জানার দরকার ছিল যে পুরুলিয়া, মানে মানভূম জেলাটা কবে পুরুলিয়ার সাথে যুক্ত হয়। পেয়ে গেলাম অ্যান্সার, বোঝা গেল। তাহলে একের দাগের অ্যান্সার দাঁড়াবে পুরুলিয়া। পরের প্রশ্ন দেখো, রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি কী কী? অপশানগুলো লক্ষ্য করো। দেখো, তরল, বিউটেন, আইসোবিউটেন, হাইড্রোজেন, অ্যাসিটিলিন, ইথিলিন ও কার্বন মনোক্সাইড, মিথেন ও ইথেন। দেখো, সবার আগে জানার দরকার রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি কী কী। দেখো, মূল উপাদান হলো মিথেন, ঠিক আছে, তাহলে মিথেন যেখানে আছে সেটাই এখানে অ্যান্সার। এবার আর কি কি থাকে? মিথেন ছাড়াও অল্প পরিমাণে থাকে ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, আর অল্প কিছু পরিমাণে থাকে নাইট্রোজেন অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফার অক্সাইড। তাহলে এখানে অপশান কি দাঁড়াবে? অপশান দাঁড়াবে অপশান ডি, মিথেন ও ইথেন। দেখো, পরের প্রশ্নটা দেখো, কেরালার উপকূলভাগ কী নামে পরিচিত? অপশানগুলো লক্ষ্য করো, মালাবার, উৎকল, করমণ্ডল, কোঙ্কণ। দেখো, এখানে প্রতিটাই কোনো না কোনো উপকূল। উৎকলটা কি আমার জানা নেই, মালাবার উপকূল, করমণ্ডল উপকূল, কোঙ্কণ উপকূল। এখানে অ্যান্সার হবে মালাবার। মালাবারের বিষয়ে আর একটা জেনে রাখো যে নারিকেল গাছ দ্বারা সারিবদ্ধ একটি সুন্দর ব্যাক ওয়াটার হলো এই মালাবার উপকূল। ঠিক আছে, তাহলে কেরালা রাজ্যে অবস্থিত নারিকেল গাছ দ্বারা সারিবদ্ধভাবে সুন্দর একটি ব্যাক ওয়াটারের নাম কি? মালাবার উপকূল। দেখো, তার পরের প্রশ্নটা লক্ষ্য করো, ডাক্তার ভি কুরিয়েন কিসের সাথে যুক্ত? ঠিক আছে, ডাক্তার ভি কুরিয়েন কিসের সাথে যুক্ত? তাহলে ভি মানে হলো ভার্গিস কুরিয়েন। ভার্গিস কুরিয়েন দুগ্ধ, ভারতবর্ষের দুগ্ধ, মানে ভারতীয় দুগ্ধ প্রকৌশলী এবং সামাজিক উদ্যোক্তা, যিনি শ্বেত বিপ্লব, ঠিক আছে, শ্বেত বিপ্লব কিসের? দুগ্ধজাত, দুগ্ধ উৎপাদনে ব্যাপক বৃদ্ধিতে অবদান রেখেছিলেন। তাহলে অপশানগুলো দেখো, হাঁস মুরগি খামার, দুগ্ধজাত দ্রব্য উৎপাদন, আর্থিক সংস্কার, আর পারমাণবিক শক্তি। দেখো, অপশান এলিমিনেট হয়ে যাচ্ছে, পারমাণবিক শক্তি আসছে না, তাই তো নাকি? দেখো, পারমাণবিক শক্তি এখানে হবে না। তারপরে আর্থিক সংস্কার হচ্ছে না, হাঁস মুরগি খামার আর দুগ্ধজাত উৎপাদন। তাহলে হাঁস মুরগি খামারও হচ্ছে না, পড়ে থাকলো দুগ্ধজাত উৎপাদন। পরীক্ষায় আরও প্রশ্ন দিতে পারে যে ডাক্তার ভার্গিস কুরিয়েন বা শ্বেত বিপ্লবের জনককে? ডাক্তার ভার্গিস কুরিয়েন। শ্বেত বিপ্লব, অনেকগুলো বিপ্লব দিয়ে দিল, কোন বিপ্লবের সাথে সম্পর্কযুক্ত? শ্বেত বিপ্লব। খাতা পেন নিয়ে রাখো, এগুলো নোট করে রাখো, ঠিক আছে, এই রিলেটেড অন্যান্য প্রশ্নগুলোও তোমাদের হয়ে যাবে। তার পরের প্রশ্নে আসি, গ্রিন হাউস এফেক্ট মুখ্যত কোন কোন গ্যাসের জন্য দায়ী? তাহলে গ্রিন হাউস খুব ইম্পর্টেন্ট, গ্রিন হাউস কোন কোন গ্যাসের জন্য দায়ী? কেমন? দেখো, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ও মিথেন,
তারপরে অ্যামোনিয়া, ওজোন, কার্বন টেট্রাফ্লোরাইড ও নাইট্রাস অক্সাইড। দেখো মানে গ্রিন হাউস গ্যাসের জন্য মূলত যেগুলো দায়ী আছে তাদের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আর মিথেন, জলীয় বাষ্প, এই তিনটে। তাহলে এখানে কি পেয়ে গেলাম? অপশান এ কার্বন মনোক্সাইড, ওটা হচ্ছে না, কাটা। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, দেখো এটা দেখাই যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন, অপশান বি। কেমন? আচ্ছা, পরের প্রশ্ন দেখা যাক। ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রবার পাওয়া যায়? দেখো ভারতের সব থেকে বেশি প্রাকৃতিক রবার উৎপন্ন হয় এক কথায় কেরালা। অন্ধ্রপ্রদেশ, এই অপশানগুলো দেখো, কেরালা, অন্ধ্রপ্রদেশ, আসাম, তামিলনাড়ু। তাহলে এখানে প্রথম অপশান হয়ে যাবে কেরালা। কেমন? এবার কেরালার রাজ্যের কোন কোন জায়গায় সব থেকে বেশি রবার উৎপাদন হয় সেটাও জানতে হবে। কি? মালানাড়ু আর ইদানাড়ু। কি হবে? মালা, অনেক লেখা বড় বড় হয়ে যাচ্ছে। আচ্ছা আমি বলছি, এটাকে মনে রাখো যে মালানাড়ু ও ইদানাড়ু এই দুটি জায়গায় সব থেকে বেশি ভারতের রবার উৎপন্ন হয়। কোথায়? কেরালা রাজ্যে। কেমন? এইগুলো বোর্ডে পড়ালে খুব সুবিধা হয়, কিন্তু সেই ফেসিলিটি নেই। আস্তে আস্তে একদিন হবে। দেখো পরের প্রশ্ন দেখো, আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি? দেখো আর্দ্রতা কিসের সাহায্যে পরিমাপ করা হয়? আমি আগের একটা ক্লাস 6-এর প্রশ্নপত্র আলোচনা করার সময় এগুলো বলেছিলাম আমি। দেখো সেখান থেকেই একটা প্রশ্ন। দেখো প্রথম অপশান থার্মোমিটার, হবে না। হাইগ্রোমিটার, রাইট অ্যান্সার। তারপরে দেখো হাইড্রোমিটার হবে না, ব্যারোমিটার হবে না। কেমন? তাহলে এখানে হাইগ্রোমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা চলে আসি পরের প্রশ্নে। পৃথিবীর সর্বাপেক্ষা লবণাম্বু সমুদ্র কোনটি? দেখো লোহিত সাগর হবে না, কৃষ্ণ সাগর হবে না, আরল সাগর হবে না, মৃত সাগর ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে পৃথিবীর সর্বাপেক্ষা লবণাম্ব সমুদ্র কিন্তু মৃত সাগর, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আর যদি হ্রদ বলতো তেমন সেটা কিন্তু ক্যাম্পিয়ান সাগর, বিশ্বের, ঠিক আছে, বিশ্বের লবণাম্ব সবথেকে লবণাক্ত হ্রদ হলো ক্যাম্পিয়ান সাগর, খুব ইম্পর্টেন্ট। দেখো পরের প্রশ্ন আছে, কোন উদ্ভিদের শ্বাসমূল দেখতে দেওয়া হয়? এই তো সুন্দরবন থেকে প্রশ্ন। কোথায়? দেখো শ্বাসমূল বা ঠেসমূল দেখতে পাওয়া যায় হলো সুন্দরী গড়ান গেওয়া। দেখো অপশান কোথায় আছে? দেবদারু হবে না, গড়ান, এই যে সুন্দরী গড়ান গেওয়ার মধ্যে গড়ান পেয়ে গেলাম। ঠিক আছে, তো ইউক্যালিপটাস আর দেখাই লাগছে না, আর ফান গাছও দেখা লাগছে না। ক্লিয়ার? আজকে এই কটি প্রশ্নই আলোচনা ছিল। লেডি কনস্টেবল থেকে দেখো আমরা হিসাব করে দেখো 9টা, ভূগোল থেকে 9টা প্রশ্ন পেয়েছি। তাহলে আমি একটা ভিডিওতে আমি তোমাদের আলোচনা করেছিলাম যে ইতিহাস, মডার্ন হিস্ট্রি, জিওগ্রাফি আর সায়েন্সের আলোচনা করলেই কিন্তু জিকে কভার হয়ে যাচ্ছে। সামান্য ইকোনমিক্স থেকে কিছু প্রশ্ন, আর তোমার ওইদিকে পল সায়েন্স মানে ওই রাষ্ট্রবিজ্ঞানের কিছু প্রশ্ন আর কি। ঠিক আছে, এখান থেকে এই নিয়েই জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স একটা দুটো, মানে মেইন যেটা ফোকাস করো, প্রায় 18-19টা প্রশ্ন কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। সুতরাং আমার ভিডিওটা প্রতিটা ভালো করে লক্ষ্য করো, আর এই প্যাটার্নে ভালো করে পড়াশুনো করলে জিকে কমপ্লিট হয়ে যাবে। তোমাদের জন্য অনেকটা খাটতে হয়। যদি ভিডিওটা হেল্পফুল হয় একটু বন্ধুদের মাঝে শেয়ার করো, আর অবশ্যই একটি লাইক করো। ওকে, আজ ভিডিও এই পর্যন্ত রাখলাম। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ওকে, চলো টাটা।